আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমাদের বেসিক সিরিজের প্রথম মডিউলের তৃতীয় টপিক অর্থাৎ অ্যাডভার্ব নিয়ে আলাপ করব। অ্যাডভার্ব ইংরেজি বাক্যে খুবই গুরুত্ব রাখে। আমরা আমাদের যে স্বাভাবিক সেন্টেন্সের স্ট্রাকচার পড়ি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভার্বের জন্য উলটপালট হয়ে থাকে। তাই ইংরেজি বাক্যে অ্যাডভার্ব জানাটা খুবই জরুরি। তো চলো আমরা শুরু করি। অ্যাডভার্বের আলোচনার শুরুতেই আমরা জেনে নিব অ্যাডভার্ব কাকে বলে। তো অ্যাডভার্ব কাকে বলে সেই বিষয়টাকে যদি আমরা বলি, কয়েকভাবেই বলা যাবে। প্রথমে আমরা একদম স্বাভাবিক যেই সংজ্ঞাটা আছে সেটা নিয়ে আলাপ করব। ইংরেজি বাক্যে যখন কোনো শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে তখন তাকে অ্যাডভার্ব বলে। এই সংজ্ঞাটা আমরা একটু স্ক্রিন থেকে দেখে নিই। যা ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এখন এখান থেকে আমাদের সবার আগে জানা উচিত মডিফাই জিনিসটা কি। তো মডিফাই জিনিসটা কি, এটাকে আমরা যদি অল্প শব্দে বলি তা হলো অবস্থার পরিবর্তন করা অথবা অর্থের পরিবর্তন করা। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথম উদাহরণে আমরা দেখতে পাই লেখা আছে মিশু কেম, মিশু এসেছিল। ঠিক তার পরের উদাহরণে আমরা দেখতে পাই মিশু কেম স্লোলি, মিশু ধীরে এসেছিল। প্রথম উদাহরণে আমরা স্লোলি ওয়ার্ডটা দেখতে পাই না, দ্বিতীয় উদাহরণে আমরা স্লোলি ওয়ার্ডটাকে দেখতে পাই। এখানে স্লোলি ওয়ার্ডটা আসার পরে বাক্যের মধ্যে একটা অর্থের পরিবর্তন লক্ষণীয়। এই যে স্লোলি ওয়ার্ডটা যে বাক্যের মধ্যে ব্যবহার হওয়ার মাধ্যমে অর্থের পরিবর্তন নিয়ে এসেছে, এইটাকেই বলা হচ্ছে মডিফাই। এখন আমরা দেখি স্লোলি ওয়ার্ডটা মূলত মিশুকে মডিফাই করেছে নাকি কেমকে করেছে। দেখো, স্লোলি এসেছিল নাকি স্লোলি মিশু? স্লোলি মিশু না, কিন্তু এখানে স্লোলি এসেছিল। সো ধীর ওয়ার্ডটা মূলত কেমের সাথে, তাই আমরা বলতে পারি স্লোলি ওয়ার্ডটা কেম ভার্বটাকে মডিফাই করেছে, যা কিনা অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞাটাকে আমরা আরেকভাবে বর্ণনা করতে পারি যেটা তুলনামূলক ইজি। চলো একদম স্ক্রিন থেকে দেখে নিই। যেই শব্দের মাধ্যমে কোনো কাজের ধরন বুঝাবে। এই যে এখানে দেখো ধরন লেখা আছে, অর্থাৎ কোনো কাজ কিভাবে ঘটবে যেই শব্দের মাধ্যমে এটা বর্ণনা করা হবে তাকে অ্যাডভার্ব বলা হবে। তারপরে যেই শব্দের মাধ্যমে কোনো স্থান বোঝানো হবে, কোনো কাজ কোন স্থানে ঘটে বা ঘটছে বা ঘটবে এমনটা যেই শব্দের মাধ্যমে বোঝানো হবে তাকে বলা হবে অ্যাডভার্ব। এরপরে কোনো কাজ কোন সময়ে ঘটবে অথবা কোনো কাজ কতবার ঘটবে, বারবার, দ্যাট মিন্স হচ্ছে কতবার ঘটবে, অথবা কোনো কাজ কি পরিমাণ ঘটবে, অথবা কোনো কাজ কোন উদ্দেশ্যে ঘটবে, অথবা কোনো কাজ কোন ধারায় ঘটবে, এবং কোনো কাজ কোন কারণ ও প্রভাবে ঘটবে, এই বিষয়গুলো যখন কোনো শব্দের মাধ্যমে বোঝানো হবে তখন তাকে অ্যাডভার্ব বলা হবে। এই সংজ্ঞার উদাহরণটা আমরা সামনে প্রকার ক্লিয়ার করার সময় দেখে নিব। এখন আমরা দেখব অ্যাডভার্ব কত প্রকার। অ্যাডভার্বের প্রকার পড়ানোর পূর্বে প্রথমে আমরা বলে রাখি অ্যাডভার্বের প্রকার এক একজন এক একভাবে বর্ণনা করে থাকে। কেউ কেউ এটাকে 8 প্রকার বলেন, কেউ কেউ 9 প্রকার, কেউ কেউ তার চেয়ে কম বেশি বলতে পারেন। সো এখানে সংখ্যা তেমন একটা ম্যাটার করছে না। তো চলো আমরা অ্যাডভার্বের প্রকার দেখে নিই। ইংরেজি বাক্যে অ্যাডভার্ব আমরা এখানে 8 প্রকারে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে ম্যানার। ম্যানার কাকে বলে? আমরা যদি এখানে সংক্ষিপ্ত করে বলি, ম্যানার মানে হচ্ছে ধরন, অর্থাৎ কোনো কাজ কিভাবে ঘটবে যে শব্দের মাধ্যমে এটা বর্ণনা করা হয় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তারপর হচ্ছে প্লেস। প্লেস মানে হচ্ছে স্থান, কোনো কাজ কোন স্থানে ঘটে বা ঘটবে সেটাকে অ্যাডভার্ব বলা হবে। তারপর হচ্ছে টাইম, কোনো কাজ কোন সময়ে ঘটে বা ঘটছে বা ঘটবে সেই সময়টাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলবো। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে বারবার, অর্থাৎ কোনো শব্দের মাধ্যমে যদি কোনো কাজ কতবার ঘটে এমনটা বোঝায় তাহলে তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলবো। তারপর আমরা দেখতে পাই ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে পরিমাণ, অর্থাৎ কোনো কাজ কি পরিমাণ ঘটে যেই শব্দের মাধ্যমে এমনটা বোঝানো হয় তাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে দেব। তারপর আমরা দেখতে পাই লেখা আছে পারপাস, অর্থাৎ অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ
ভার্বটা কোন উদ্দেশ্য ঘটে এমনটা যেই শব্দের মাধ্যমে বোঝানো হয় তাকে অ্যাডভার্ব অফ পারপাস বলে। তারপর আমরা দেখতে পাই অর্ডার। অর্ডার মানে হচ্ছে ধারা বা সিরিয়াল, অর্থাৎ ভার্বটা কোন ধারায় ঘটছে যে শব্দের মাধ্যমে এমনটা বোঝানো হয় তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ ভার্বটা কোন কারণ এবং প্রভাবে ঘটে যে শব্দের মাধ্যমে এমনটা বোঝানো হয় তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। আমরা এখানে প্রকারগুলোর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। প্রকার সম্পর্কে বিস্তারিত আমরা এখন একে একে দেখে নিব। তার আগে আমরা এখানে একটা কথা বলে রাখি, এই যে পাশে আমরা দেখতে পাই প্রত্যেকটা প্রকারের পাশে হাউ, কেমন, কিভাবে এটা লেখা আছে। এর মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার যদি বাক্যে বের করতে হয় তাহলে আমরা ভার্বকে কেমন অথবা কিভাবে দিয়ে প্রশ্ন করব। ঠিক তেমনি ভাবে প্লেসকে যদি আমরা বের করতে চাই তাহলে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করব, এভাবে একদম ধারাবাহিকভাবে আমরা কতবার, কি পরিমাণ, কি উদ্দেশ্যে, কোন সিরিয়ালে বা কোন কারণে এবং প্রভাবে এই শব্দগুলোর মাধ্যমে যখন আমরা ভার্বকে কোয়েশ্চেন করব তখন আমরা উত্তরে যেটা পাবো সেগুলো হবে অ্যাডভার্ব। এবার আমরা একে একে প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ দেখে নিব। অ্যাডভার্বের প্রথম প্রকার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব অফ ম্যানার কি, এটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। কিভাবে কোনো কাজ সম্পূর্ণ হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বটা কিভাবে ঘটবে এটা বর্ণনা করা হলে তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। নিম্নে ছকে আমরা দেখতে পাই কিছু অ্যাডভার্ব অফ ম্যানার লেখা আছে। এই অ্যাডভার্বগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি মুখস্থ করে নিতে হবে। তো চলো বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। উদাহরণ আমরা দেখতে পাই লেখা আছে মিশু কেম স্লোলি, মিশু ধীরে এসেছিল। এখন আমরা যেটা করব, এই যে ভার্ব কেম কে কেমন দিয়ে প্রশ্ন করব। মিশু কিভাবে এসেছিল, উত্তর যদি আমরা দিই মিশু ধীরে এসেছিল, তাহলে এখানে এই যে স্লোলি ওয়ার্ডটা এটা একটা অ্যাডভার্ব, কারণ এখানে স্লোলি ওয়ার্ডটা ভার্বটা কিভাবে ঘটছে সেটা বর্ণনা করে। তাহলে আমরা বলতে পারি ভার্বটা কিভাবে ঘটে এমনটা বর্ণনা করা হলে ওই শব্দকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। অ্যাডভার্বের দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ কাজটি কোথায় হচ্ছে বা কোথা থেকে হচ্ছে যে শব্দের মাধ্যমে এমনটা বোঝানো হবে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হবে। নিম্নে কিছু অ্যাডভার্ব অফ প্লেসের উদাহরণ দেওয়া আছে, যেমনটা আমরা এখানে দেখতে পাই হেয়ার, দেয়ার, ফার, নিয়ার, নিয়ার বাই, এভাবে কিছু অ্যাডভার্ব অফ প্লেসের উদাহরণ দেওয়া আছে। স্ক্রিনে উল্লেখিত শব্দগুলো ছাড়াও আরো অনেক অ্যাডভার্ব অফ প্লেস রয়েছে। বিশেষ করে যখন কোনো জায়গার নাম কোনো বাক্যে থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই ওই শব্দগুলো অ্যাডভার্ব অফ প্লেস হবে। তো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যায়। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল। এখন আমরা যেটা করবো, এই যে ওয়েন ভার্বটাকে কোথায় দিয়ে প্রশ্ন করব, সে কোথায় গিয়েছিল, সে সেখানে গিয়েছিল। সো এই যে দেয়ার শব্দটা এই বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডভার্বের 3 নম্বর প্রকার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ ভার্বটা কখন হয় বা হবে বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহৃত হয়। স্ক্রিনে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখার সময় স্ক্রিনশট নিয়ে শব্দগুলো মুখস্থ করে নিবে। এই বিষয়টাকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। লাবণী কেম ইয়েস্টারডে, লাবণী গতকাল এসেছিল। এখানে আমরা দেখতে পাই এই যে কেম ভার্বটার সময় বোঝাচ্ছে, তাই আমরা কেম ভার্বটাকে একটু প্রশ্ন করে দিই, কখন দিই। লাবণী কখন এসেছিল, উত্তরে আসবে লাবণী গতকাল এসেছিল। সো এই যে ইয়েস্টারডে শব্দটা এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমাদের পরবর্তী প্রকার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ভার্বটা কতবার সম্পূর্ণ হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। বরাবরের মতো এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সময় স্ক্রিনশট নিয়ে এই শব্দগুলো মুখস্থ করে নেবে। তো চলো উদাহরণটা দেখে নেওয়া যাক। Poor people usually take meals twice. এখানে আমরা ভার্বকে প্রশ্ন করি। ভার্ব হচ্ছে টেক, টেক মিল মানে খাবার খায়। কতবার খায়, হাউ অফেন কতবার, কতবার খায় 2 বার। সাধারণত খায়, ঠিক আছে। তাহলে এখানে এই যে ইউজুয়ালি শব্দটা এবং টুয়াইস শব্দটা দুইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কাকে বলে? ভার্বটা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাইতেই অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহৃত হয়। তো এই প্রকারটা পড়ার মাঝখানে একটা কথা বলে রাখি, পরিমাণ শব্দটা কিন্তু 2 জায়গায় পাওয়া যায়।
অ্যাডজেক্টিভেও পাওয়া যায়, আবার অ্যাডভার্বেও পাওয়া যায়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, পরিমাণ বোঝালে সেটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, আমরা কিভাবে বুঝবো? বিষয়টা একদম সিম্পল। যদি নাউনের পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, বিপরীতে যদি ভার্বের পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব বলবো। আশা করি বিষয়টি তোমাদের বুঝে আসছে। স্ক্রিনে এখানেও কিছু অ্যাডভার্ব অফ ডিগ্রির উদাহরণ দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে অবশ্যই শব্দগুলো বারবার পড়ে আত্মস্থ করে নিবে। তো চলো অ্যাডভার্ব অফ ডিগ্রির উদাহরণটা দেখে নেওয়া যাক। ইট ইজ অলমোস্ট রোটেন, এটা প্রায় পচে গেছে। এখন আমরা প্রশ্ন করি ভার্বটাকে, এটা কতটুকু পচে গেছে? প্রায়। এখানে আমরা দেখতে পাই যে পচে যাওয়ার বিষয়টা এর পরিমাণ বোঝাচ্ছে প্রায় শব্দ দিয়ে, তাই এখানে অলমোস্ট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ ভার্বটা কি উদ্দেশ্যে ঘটবে বা কি লক্ষ্যে ঘটবে, যে শব্দের মাধ্যমে এটা বোঝানো হবে তাকেও অ্যাডভার্ব অফ পারপাস বলা হবে। এখানেও কিছু শব্দ দেওয়া আছে, আমরা উদাহরণ থেকে অ্যাডভার্ব অফ পারপাস বুঝে নিই। He works hard so that he can succeed in life. এখানে আমরা দেখতে পাই he works hard, সে কঠোর পরিশ্রম করে। কেন সে কঠোর পরিশ্রম করে? so that he can succeed in life, যাতে সে জীবনে সাফল্য লাভ করতে পারে। দ্যাট মিন্স হচ্ছে সে কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য হলো তার জীবনে সফলতা পাওয়া। তাই এখানে আমরা so that ওয়ার্ডটিকে অ্যাডভার্ব অফ পারপাস বলতে পারি। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা অ্যাডভার্ব অফ অর্ডার নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব অফ অর্ডার মিন্স হচ্ছে ধারা, অর্থাৎ ভার্বটা কোন ধারা অনুযায়ী হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ অর্ডার ব্যবহৃত হয়। আমরা উদাহরণটাই বুঝে নিই। হি স্টুড ফার্স্ট, সে প্রথম হয়েছিল। এখানে আমরা দেখতে পাই সে প্রথম হয়েছিল, দ্বিতীয় হয়েছিল, তৃতীয় হয়েছিল, এই শব্দগুলোকে অ্যাডভার্ব অফ অর্ডার বলা হয়। সো আশা করি অ্যাডভার্ব অফ অর্ডার তোমাদের বুঝে এসেছে। এখন আমরা অ্যাডভার্বের সর্বশেষ প্রকার অর্থাৎ অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট নিয়ে আলাপ করব। অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট বলা হয় ভার্বটা কি কারণে ঘটে তা বুঝাইতে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট বলা হয়। এখন অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্টের বিষয়টা আমরা উদাহরণ থেকে বুঝে নিই। She left early because she wanted to avoid traffic. এই বাক্যে আমরা দেখতে পাই she left early, সে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল। because কারণ she wanted, সে চেয়েছিল to avoid traffic, ট্রাফিককে এড়িয়ে চলতে। এখানে আমরা দেখতে পাই তার আর্লি চলে যাওয়ার কারণ হচ্ছে ট্রাফিককে এড়িয়ে চলা। সো যেহেতু because she wanted to avoid traffic এই অংশটা কারণ বোঝাচ্ছে, তাই আমরা বলতে পারি এটা হলো অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্টের উদাহরণ। তো এতক্ষণ ধরে আমরা অ্যাডভার্বের প্রকারগুলো পর্যায়ক্রমিকভাবে আলাপ করার চেষ্টা করেছি। আশা করি অ্যাডভার্বের প্রকারগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব আমাদের আজকের এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো অ্যাডভার্ব আমরা কিভাবে ইংরেজি বাক্য থেকে বের করব। অ্যাডভার্ব চেনার বিভিন্ন উপায় রয়েছে, আমরা সেগুলোর মধ্য থেকে 5টিকে চয়েস করেছি। প্রথমটিতে আমরা লিখেছি যে শব্দের মাধ্যমে ধরন বোঝায়, স্থান বোঝায়, সময় বোঝায়, বারবার বোঝায়, পরিমাণ বোঝায়, উদ্দেশ্য বোঝায়, ধারা বোঝায়, কারণ বোঝায়, প্রভাব বোঝায়, শর্ত বোঝায় এবং বৈপরীত্য বোঝায়, সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। মনে রাখতে হবে এই যে প্রথম প্রকার অর্থাৎ অ্যাডভার্ব চেনার প্রথম যে উপায়টা বর্ণনা করা হয়েছে সেটা দিয়ে যদি আমরা অ্যাডভার্ব চিনতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে শব্দের অর্থ জানা থাকতে হবে। শব্দের অর্থ জানা থাকলেই আমরা প্রথম উপায়টির মাধ্যমে অ্যাডভার্ব খুব ভালোভাবে চিনতে পারবো। এরপর আমরা চলে যাই দ্বিতীয় প্রকারে, ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কতবার, কি পরিমাণ এবং কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। 2 নম্বরে যে উপায়টি বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে ভার্বকে প্রশ্ন করার মাধ্যমে অ্যাডভার্ব বুঝতে পারা, যেটা আমরা ইতিপূর্বেই উদাহরণগুলোই করে দেখিয়েছি। 3 নম্বরে আমরা চলে যাই বাক্যে প্রেপোজিশন একা একা বসলে, অর্থাৎ এরপর নাউন অথবা প্রোনাউন না থাকলে তা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে ইংরেজি বাক্যে একটা পার্টস অফ স্পিচ
অনেক সময় ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন যখন আমরা দেখব ইংরেজি বাক্যে প্রেপোজিশন তারপরে কোনো নাউন ব্যবহার করে নেই অথবা প্রোনাউন ব্যবহার করে নেই, তখন আমরা ওই প্রেপোজিশনকে আর প্রেপোজিশন বলবো না, বরং ওই প্রেপোজিশনকে তখন আমরা অ্যাডভার্ব বলে দিব। এই বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। হি ওয়েন্ট আপ, এই বাক্যে আমরা দেখতে পাই এই যে আপ শব্দটা এটা একটা প্রেপোজিশন। এরপরে দেখি আমরা কোনো নাউন অথবা প্রোনাউন নাই। যেহেতু আপ শব্দটার পরে কোনো নাউন অথবা প্রোনাউন নাই, তাই আমরা আপ শব্দটাকে প্রেপোজিশন না বলে বরং এই বাক্যে অ্যাডভার্ব বলবো। যেমনটা এখানে লেখা আছে, এখানে আপ হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। অ্যাডভার্ব চেনার উপায় এই পর্যায়ে আমরা 4 নাম্বারটা বর্ণনা করব। অ্যাডজেক্টিভের শেষে যদি ly যুক্ত হয় তাহলে তা অ্যাডভার্ব। নরমালি আমরা দেখি কোন শব্দের শেষে ly থাকলে তা অ্যাডভার্ব, কিন্তু কখনো কখনো আমরা দেখব কোন শব্দের শেষে যদি ly থাকে তাহলে তা অ্যাডজেক্টিভ হতে পারে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার ওয়ে হচ্ছে, যদি নাউনের সাথে ly যুক্ত হয় তাহলে তা অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। যদি নাউনের সাথে ly যুক্ত হয় তাহলে তা অ্যাডজেক্টিভ, আর বিপরীতে যদি অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয় তাহলে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব চেনার এই পর্যায়ে আমরা আলাপ করব 5 নাম্বার উপায়টি নিয়ে। সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মাঝে কোনো শব্দ থাকলে তা অ্যাডভার্ব। এই যে 5 নাম্বার উপায়টি রয়েছে, এটা মূলত অবস্থানের ভিত্তিতে অ্যাডভার্ব চেনার একটা ওয়ে। অর্থাৎ যখন আমরা দেখব সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অন্য কোনো ওয়ার্ড আছে, সাধারণত ওই শব্দটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তবে মনে রাখতে হবে এই যে 5 নাম্বার ওয়েটা আছে এটার ব্যতিক্রম রয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি অ্যাডভার্ব সংজ্ঞা, তারপরে অ্যাডভার্বের প্রকার, তারপর হচ্ছে অ্যাডভার্ব আমরা কিভাবে বের করব, এই পুরো বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আলাপ করার চেষ্টা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরপরও কোনোভাবেই কোনো অংশ তোমাদের বুঝে না আসে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে পজ করে কমেন্ট করবা। ইনশাল্লাহ তোমাদেরকে ভালোভাবে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।